আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকের ক্লাসে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছিল। আমিও সুন্দর করে ক্লাস নিতে পারি নাই। কারণ আমাদের একটা মিটিং ছিল। স্যার জরুরিভাবে ডেকেছিলেন। এইজন্য আমি সময় কম দিতে পেরেছি। আচ্ছা, কালকের ক্লাসটাই আমি এখন সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। গতকালকের ক্লাসের টপিক ছিল যে একটা সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো ছবিকে কিভাবে কালার করা যায়। গতকালকে ক্লাসেও আমি ঠিক এই ছবিটাই নিয়ে কাজ করা শুরু করেছিলাম। তো দেখেন আমি এই ছবিটা অন করে নিয়েছি, এই পিকচারটা অন করে নিয়েছি, নিয়ে সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। এই সহজভাবে করতে গেলে হয়তো কাজ নিখুঁত নিখুঁতের ব্যাপারটা বা পারফেকশনের বিষয়টা হয়তো একটু কম থাকবে, কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে, কাজটা করতে সহজ হবে। শুরুতে আমরা সহজ করেই করব, পরে নিখুঁতভাবে কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখে নেব ইনশাআল্লাহ। এখন এই ছবিটাকে কালারাইজ করতে গেলে বা রং করতে গেলে আমাদের বিভিন্ন অংশ ধরে ধরে কাজ করতে হবে। যেমন এইখানে ছবির বেশ কিছু বিষয় আছে। এই যে ঠোঁটের কালারটা, এইটা একটু আলাদা। তারপরে হচ্ছে এই চোখের কালারগুলো, এইগুলো কালো হয়। এই যে ভ্রুর কালারটা, এটা কালো হয়, এটা অন্য কোনো কালার হবে না। চুলের কালারগুলো কালো বা হালকা বাদামি, গাঢ় বাদামি, এরকম বিভিন্ন কালার, বা অনেকের কালার আছে, অনেকের চুলের রং আছে সোনালী, সেগুলো হতে পারে। তো মূল কথা হলো এখানে আমাদের এই যে স্কিন কালারটা একরকম হবে, এই লিপ বা ঠোঁটের কালারটা আর একরকম হবে, এবং চোখ এবং ভ্রুর কালারটা আলাদা হবে, চুলের কালারটা আলাদা হবে। এই জন্য আমাদের এই সবগুলোকে আলাদা আলাদা করে কালারাইজ করতে হবে। আমি প্রথমেই স্কিনের এই অংশটাকে সিলেক্ট করে নিব, নিয়ে কালারাইজ করব। এই স্কিনটা সিলেক্ট করার জন্য আমি কুইক সিলেকশন টুল নিয়ে নিলাম, নিয়ে আমি শুধু স্কিনের এরিয়াগুলোকে এখন সিলেক্ট করব। দেখেন সিলেক্ট করার সময় অতিরিক্ত কিছু অংশ সিলেক্ট হয়ে যাচ্ছে, হোক, আমরা পরে এগুলো আবার ডিসিলেক্ট করে দেব। আমি ক্লিক করে করে স্কিন এরিয়াটা মোটামুটি সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এই যে এখানে চুলের অংশটা সিলেক্ট হয়ে গিয়েছে। ডিসিলেক্ট করার জন্য বা সিলেকশন এরিয়া থেকে রিমুভ করার জন্য আমি অল্টার চেপে এইখানে ক্লিক করব। এই চুলের ওপর দিয়ে এই ক্লিক করে মাউসটা নিয়ে গেলে এইটা সিলেকশন এরিয়া থেকে বের হয়ে যাবে। অথবা দেখেন এই যে এখানে অ্যাক্টিভ মেনু আছে, এইখানে এই যে মাইনাস চিহ্নটা দিয়ে দিলেও, এবং এই যে আমার মাউস পয়েন্টটা মাইনাস হয়ে গেল, এখন এইটা দিয়ে ক্লিক করলেও এইখান থেকে এরিয়াটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে আমার এই টুল, কুইক সিলেকশন টুলের এই টিপটা ছোট বড় করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটে স্টার্টিং এবং এন্ডিং এই দুইটা চাপতে থাকলে এটা ছোট বড় হয়, স্টার্টিংটা দিলে ছোট হয়, এন্ডিংটা দিলে বড় হয়। অথবা এই যে এইখানে দেখেন ব্রাশ লেখা আছে এবং 60 লেখা আছে, এর পাশে ড্রপ ডাউন অ্যারো, এই অ্যারোতে ক্লিক করে এই ডায়ামিটার এইটাকে যদি আমি এইভাবে কমাই দেই, তাহলে দেখেন এখানে ছোট হচ্ছে। আমি আরো কমাই দিলাম, দেখেন আরো ছোট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা এটা কাজ করতে পারবো, এটাকে ছোট বড় করতে পারবো। এখন আমি এই চুলের অংশটাকেও রিমুভ করে দিলাম, তাহলে আর একটু আছে এইখানে যে কানের দুলটা, এইটাকেও আমি সিলেকশন এরিয়া থেকে রিমুভ করে দিলাম। কান সহ চলে গেল, আমরা আবার প্লাসে ক্লিক করে নিলাম, নিয়ে এইখান থেকে এই যে অ্যাড করে দিলাম, মোটামুটি হয়েছে। আমি আগেই বলেছিলাম যে এইটাতে পারফেকশনের বিষয়টা একটু কম থাকবে, কিন্তু আমরা সহজভাবে কাজ করতে পারবো। শুরুর দিকে আপনাদের একটু কষ্ট হচ্ছিল মনে হলো গতকালকে, এই জন্য আমি এই সহজ বুদ্ধিটা দেখাচ্ছি। ঠিক আছে, আমার স্কিনটা সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে এই যে লিপ বা ঠোঁটের এরিয়াটা মাইনাস করে দিতে হবে। আমি এই যে
অল্টার ধরে রেখে ক্লিক করে মাইনাস করে দিলাম। এরপরে চোখের এরিয়াটাও অল্টার ধরে মাইনাস করে দিলাম। এই অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। এখন আমি ব্রুর এরিয়াটাও মাইনাস করে দিলাম। আচ্ছা, এলোমেলো হয়ে গেল, আমি কন্ট্রোল জেড চাপলাম। জেড চেপে আমি ছবিকে আরো জুম করে নিলাম। জুম করে নিয়ে এইবার এই ভ্রুটাকে আমি সিলেক্ট করব। এই যে আমি টিপটা ছোট করে নিলাম, সরি, এই ভ্রুটাকে, ভ্রুটা এই অংশটাও সিলেক্ট করে দিই। টিপটা আমি ছোট করে নিচ্ছি। আচ্ছা, এবার অল্টার চেপে এইটা, এই যে ভ্রুর এরিয়াটুকু, এইটুকু আমি সিলেকশন থেকে বের করে দিচ্ছি। সিলেকশন এরিয়া থেকে এই কালো অংশটুকু নিয়েছে, অসুবিধা নেই। আমরা ওইটাকে ওভাবে রাখতে পারি, আবার সঙ্গে অ্যাডও করে দিতে পারি। আমি আরো ছোট করে নিচ্ছি, নিয়ে এই এরিয়াটুকু বের করে দিলাম। আর এই অংশটুকু একটু সিলেকশন এরিয়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এই যে ভ্রু, এই ভ্রুটাও আমি এভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি বলতে সিলেকশন এরিয়া থেকে বের করে দিচ্ছি আর কি, ডিসিলেক্ট করে দিচ্ছি। দেখেন, আমার শুধু স্ক্রিনটা এখন সিলেক্টেড আছে। এই সিলেকশন থাকা অবস্থায় আমি এই জায়গাটা থেকে ক্রিয়েট নিউ ফিল্টার, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এইখান থেকে ক্লিক করে আমি সলিড কালার নিয়ে নিব। সলিড কালার। আচ্ছা, আমি এখান থেকে সলিড কালার নিয়ে নিলাম এবং সলিড কালারে এখানে স্কিন কালারের কাছাকাছি নিলাম। আমি আপনাদেরকে স্কিন কালারের একটা কোড দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপাতত আমি এই কালারটাই রাখছি এবং এই লেয়ারটাকে এইখান থেকে মুড চেঞ্জ করে দেব। মুড আমি ভিভিড লাইট দিয়ে দেখলাম যে না, এটা হচ্ছে না, ভালো দেখা যাচ্ছে না। এখান থেকে আমাকে সবগুলো চেঞ্জ করে করে দেখতে হবে। মাল্টিপ্লাই, হ্যাঁ, মাল্টিপ্লাই করলে কিছুটা অ্যাডজাস্ট হয়েছে। কালার বা লিনিয়ার, লাইটেন, স্ক্রিন, তাও হচ্ছে না। ওভারলি, আচ্ছা, ওভারলি দিলেও এই কালারটা অ্যাডজাস্ট হচ্ছে। আমরা এখন দেখব যে মাল্টিপ্লাই করলে, হ্যাঁ, মাল্টিপ্লাই করলেই এই যে এই স্কিনের সঙ্গে এই কালারটা মোটামুটি মনে হচ্ছে জানি অ্যাডজাস্ট হচ্ছে ভালো। এরপরে আমি এখান থেকে কালারটা আর একটু চেঞ্জ করার চেষ্টা করি, যেইটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে সেই কালারটা এখানে রাখতে হবে। আর একটু ব্রাইট করার চেষ্টা করা যাক, দেখি। আচ্ছা, ওয়েব কালার দিয়ে হবে না, আমি এইখান থেকে নর্মাল প্যালেট থেকে এইটাকে এইভাবে কালার করার চেষ্টা করি। আচ্ছা, আমি আপাতত এইভাবেই রাখছি। পরে আমি কালার টোনের কোডটা ভালো করে আরো সুন্দর করে বের করে আপনাদেরকে অ্যাপ্লাই করা দেখাচ্ছি। আচ্ছা, আমরা একটা কালার কোড অ্যাপ্লাই করার চেষ্টা করি। এইখানে হ্যাশ আছে, তারপরে
ট্রিপল এফ, তিনটা এফ, 7 DB। এটা একটা স্কিন টোন, অথবা আরেকটু যদি আমরা স্কিন টোনটাকে ডিপ করতে চাই, তাহলে আরেকটু ডিপ কালার নিতে হবে। এইখান থেকে আমরা এইটা অ্যাপ্লাই করে দেখতে পারি, দেখি। FFBB4, আমি এই জায়গাটায় লিখে দিচ্ছি, FFEB4। না, এটাতে বেশি হয়ে গেছে, দেখি আমরা একটু মাঝখানেরটা নেওয়ার চেষ্টা করি। FFF3CB, FFF3CB, এটা মনে হয় যে আপাতত রাখা যায়। পরে আমরা আরো নিখুঁত করে কালার নেওয়ার চেষ্টা করব, এই মুডটা চেঞ্জ করে করে। আপাতত আমি এইভাবেই রাখছি। এরপরের কাজ হচ্ছে আমাদের এই যে ঠোঁটের কালারটা চেঞ্জ করে দেওয়া। ঠোঁটের কালারটা আমরা গাঢ় কোনো কালার দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমি প্রথমে এই অংশটা আবার সিলেক্ট করে নেব, ঠোঁটের অংশটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার জন্য আমি স্ক্রিন স্ক্রিনটা জুম করে নিলাম, এই যে কুইক সিলেকশন টুল নিয়ে নিলাম, নিয়ে আমি এইভাবে ঠোঁটের এই অংশটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, টিপটা একটু ছোট করে নিচ্ছি যেন সুন্দর করে এরিয়াটা সিলেক্ট করা যায়। এক্সট্রা অংশগুলো আমি অল্টার চেপে আবার রিমুভ করে দিচ্ছি। এই অল্টার দিয়ে এই এরিয়াগুলো রিমুভ করে দিলাম। এরপরে আমি আবার এই অপশন থেকে সলিড কালারে ক্লিক করছি এবং এখান থেকে আমি ডিপ কালার নিয়ে নিলাম। তারপরে এইখান থেকে আমি মুডটা চেঞ্জ করে দিচ্ছি। মুড সহজে চেঞ্জ করার আরেকটা বুদ্ধি হচ্ছে যে একবার ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে অ্যারো চাপতে থাকলে মুডটা চেঞ্জ হয়। দেখেন এইখানে এই যে সফট লাইট যদি রাখি, তাহলে আমার ঠোঁটের কালারগুলো ভালোই বোঝা যাচ্ছে। ওভারলে দিলেও বেশ ভালোই এখানে ইফেক্ট আসছে। আচ্ছা, আমরা আরেকটু চেঞ্জ করে দেখি। ডার্কেন, মাল্টিপ্লাই, ডার্কেন, ওভারলিতে ভালো আসছে। সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট, ভিভিড লাইটেও সুন্দর লাগছে। আমার মনে হয় যে ওভারলি বা ভিভিড লাইট, এই যে ওভারলি অথবা ভিভিড লাইট, এই দুইটার মধ্যে রাখলেই হবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই যে দাঁতের অংশটাও লাল হয়ে গেছে। আমরা এই সিলেকশন এরিয়া থেকে এই লাল রং থেকে এই দাঁতটাকে বের করে দেব। এটার জন্য করতে হবে কি, আমাদের এই জায়গাটায় এই যে ব্ল্যাক ব্ল্যাক অংশটা আছে, এই জায়গাটায় ক্লিক করে আমরা এইখান থেকে কালার প্যালেটটাকে চেঞ্জ করে দেব। কালার প্যালেটের এই যে ওপরে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখলাম, রেখে আমি ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিয়ে এই দাঁতের যে, এটাকে ডায়ামিটার ছোট করে নিলাম, নিয়ে এই যে দাঁতের যে অংশ, এই দিক দিয়ে আমি ক্লিক করে দিলাম। দেখেন এটা আমার সিলেকশন এরিয়া থেকে বের হয়ে গেল, লাল রং আর এই দাঁতের উপরে থাকলো না। আর এইখান থেকে আমি আবার উপরে ফোরগ্রাউন্ডে হোয়াইট কালারটা নিয়ে আমি যে অংশটা আবার লাল করে দিই।
এখন এই যে দাঁতের যে কালারটা, এটা আমরা স্কিন কালারের সাথে মিলিয়ে দেব। দেওয়ার জন্য আমি এই জায়গাটায় আবার ক্লিক করলাম, স্কিন কালার যেটা ছিল, ক্লিক করে আমি এই দিক দিয়ে এই দাঁতের উপর দিয়ে আমার ব্রাশটা, আমি এটা ব্রাশ করে দিলাম। দেখেন একটু হলুদ হলুদ হয়ে গেল। এখন আর ওরকম সাদা অড লাগছে না। আচ্ছা, এরপরে বাকি থাকলো হচ্ছে যে চোখের চোখের কালারগুলো। চোখের কালারটা অ্যাপ্লাই করার জন্য আমরা আরেকটা লেয়ার নিয়ে নিব, অথবা এইটা আমরা আগে সিলেক্ট করে নিব। এর আগে সিলেকশন এরিয়া থেকে বের করে দিয়েছিলাম। এখন এইটা আবার সিলেক্ট এরিয়া, এইটুকু শুধু সিলেক্ট করব, এই চোখটুকু। আচ্ছা, আমি একটু মিস মিস করেছি। আসলে ওইটুকু না, আমাদের এই যে চোখের যে আইরিশ, এইটুকু আগে সিলেক্ট করতে হবে। এই যে চোখ, কারণ এই চোখের আইরিশের রংটা আলাদা থাকে। এরপরে আমি আবার এখান থেকে সলিড কালার নিয়ে নিব। তারপরে হচ্ছে এইখান থেকে এই এইরকম একটা ডিপ কালার রেখে দিচ্ছি আপাতত। রেখে এইখান থেকে আমি আগে ওভারলে করে দিচ্ছি। দেখেন কালারটা কাছাকাছি হয়েছে। আমরা এখান থেকে এটাকে আর একটু ডিপ করে দিব। এরপরে হচ্ছে যে এই যে আইব্রোর এই যে এই কাজলের কালারটা, কাজলের কালার দেওয়ার জন্য আমি আগে শুধু এই কালো অংশটুকু সিলেক্ট করে নিব। সিলেকশন, কুইক সিলেকশন টুল দিয়ে একটু সমস্যা হয় কাজ করতে। আহ, এই জন্য গতকালকে পেন টুল দিয়ে শুরু করেছিলাম। পেন টুল দিয়ে হলে এটা সুন্দরভাবে নিখুঁত করে এই সিলেকশনের কাজটা করা যায়। আচ্ছা, এরপরে এই ভ্রুর অংশটা আমি সিলেক্ট করে দিয়ে ভ্রুর নিচে চোখের পাতা, এখান থেকে আমি আবার সলিড কালার নিয়ে নিচ্ছি, এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, এবং এইখান থেকে আমি ওভারলে দিয়ে দিই আগে। দেখেন আহ, এটা চোখের যে কাজলটা ছিল এটা সুন্দরভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে। আর চোখের এই যে নিচের এই অংশটা, এইটা আসলে স্কিন কালারের সঙ্গে মিলে যাবে। এই জন্য আমি স্কিন কালারটাকে আবার সিলেক্ট করলাম, করে ব্রাশ টুল নিলাম, নিয়ে এই জায়গাটা থেকে দুঃখিত, আসলে স্কিন কালারটা সিলেক্ট হয় নাই। স্কিন কালার কোনটা ছিল, নিচেরটা। আচ্ছা, এইটা ছিল স্কিন কালার, ঠিক আছে। আমি এটাকে স্কিন কালারের সাথে মিলিয়ে দিই। দেখেন ঠিক একইভাবে আপনারা এই যে চোখের এই সাইডটা এটা কালার করবেন, এবং ব্যাকগ্রাউন্ডটাও যদি আমরা কালার করে দিই, তখন এই ছবিটা আরো সুন্দর দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে কুইক ম্যাজিক ওয়ান টুল আমি ইউজ করছি। যে ম্যাজিক ওয়ান টুলস, এটা এই যে অংশগুলো সিলেক্ট হয়নি, আমি শিফট ধরে নিয়ে এইগুলোকে সিলেক্ট করে দিলাম। ঠিক একইভাবে এখান থেকে সলিড কালার নিয়ে আমরা সলিড কালার না নিয়ে গ্রেডিয়েন্টও নিতে পারি। এখান থেকে আমরা আপাতত সলিড কালার
এই যে গ্রেডিয়েন্টও নিতে পারি। আপাতত আমি সলিড কালার নিয়েই দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে ডিপ কোনো কালার অ্যাপ্লাই করা যায়। আমরা আপনাদের বোঝার জন্য এভাবেই রাখলাম। দেখেন আমার ছবিটা অনেকটাই কালার হয়ে এসেছে। এরপরে আমি বাকি রাখলাম হচ্ছে এই চুলের অংশটা আর হচ্ছে এই পাশের চোখ। এইগুলো আপনারা আমার এই ভিডিওটা দেখে দেখে সুন্দর করে এই জিনিসগুলো ঠিকঠাক করে ফেলবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস আহ, দেখাই, সেটা হচ্ছে যে স্কিন কালারটা আমরা মাল্টিপ্লাই করেছিলাম, এখন ওভারলে করছি, হচ্ছে না। এখান থেকে আমরা আরেকটু সুন্দর করে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, লিনিয়ার বার্ন, স্ক্রিন, ওভারলিতে চলে যাচ্ছে, সফট লাইটে আসছে না, ভিভিড লাইট, পিং লাইট, হিউ, কালার। আচ্ছা, কালার, এখান থেকে কালার অথবা মাল্টিপ্লাই এই দুইটাতে বোঝা যাচ্ছে। আচ্ছা, কালারটা দিয়ে দেখি। আমার মনে হয় কালার কালার অপশনটা সিলেক্ট করলে রংটা আরো একটু বেশি উজ্জ্বল হচ্ছে। এরপরে আমরা এখান থেকে স্কিন কালার এর সাথে মিলিয়ে দিতে পারি। তো আশা করি কালার করার যে পদ্ধতিটা এটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আবার এই ভিডিওটা পেছন থেকে বা শুরুর দিক থেকে বা যে অংশ থেকে বোঝেন নাই সেইখান থেকে বারবার প্লে করে করে দেখবেন। আমি ইচ্ছা করেই পুরোটা কমপ্লিট করলাম না, আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। আপনারা এই ছবির বাকি অংশগুলো সুন্দর করে কালার করে তারপরে ছবিটা গ্রুপে আপলোড দিবেন। আর যেহেতু ছুটি আছে, আপনাদের হাতে সময় আছে, এর আগে ঈদ এবং বিভিন্ন কারণে আপনাদের কিছুটা গ্যাপ হয়েছে, তাই আজকের এই দিনটাকে একটু বেশি করে প্র্যাকটিস করে কাজে লাগান। ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো এমন যে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাজের দক্ষতা তত বেশি বাড়বে। তো ভালো থাকবেন সবাই এবং গ্রুপে ছবিগুলো আপলোড দিবেন। আমি সেই অপেক্ষায় থাকলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।